বন্যা শুধু পানির স্রোত নয়, এটি জীবনের স্রোত থামিয়ে দেয়। ফসলি জমি ডুবে যায়, গবাদি পশু মারা যায়, ঘরবাড়ি ভেসে যায়। পানি দূষিত হলে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগের মতো মহামারী ছড়িয়ে পড়ে। প্রতি বছর গড়ে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয় কৃষি ও অন্যান্য অবকাঠামোতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে নিম্ন আয়ের মানুষ, যারা বন্যার পর পুনরায় ঘুরে দাঁড়াতে বছরের পর বছর লেগে যায়। বন্যা মানে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানবিক দুর্ভোগের গল্প। বন্যা কবলিত মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়। অনেকেই দিনের পর দিন শুকনো খাবার আর বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করে। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সব কিছু ঢেকে যায়। নদী ভেঙে কেড়ে নেয় জমি, ভিটেমাটি হারায় মানুষ। বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবিকা মুহূর্তে শেষ হয়ে যায়। যাদের একমাত্র ভরসা ছিল ধানের জমি, তারা ফসল হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়। মাছের ঘের, গবাদি পশুর খামার সবকিছু পানির তলায় তলিয়ে যায়। আর এভাবেই বন্যা কেড়ে নেয় শুধু সম্পদ নয়, মানুষের মনোবলও। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বন্যার অন্যতম প্রধান কারণ। বিশাল নদীনালার দেশ হওয়ায় বর্ষাকালে পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির পানি এসে মিশে যায় পদ্মা, যমুনা, মেঘনা এ বিশাল তিনটি নদীতে। কিন্তু অতিরিক্ত পানি ধারণ করার মতো জায়গা না থাকায় তা ছড়িয়ে পড়ে জনপদে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন বন্যা আগের চেয়ে বেশি তীব্র, বেশি দীর্ঘস্থায়ী এবং বেশি ক্ষতিকর হয়ে থাকে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়া, অনিয়মিত মৌসুমি বৃষ্টি সব মিলিয়ে যেন প্রতি বছরই বন্যা আরও ভয়ানক হয়ে উঠছে। বন্যার পানি যখন চারদিক ঘিরে ধরে, তখন মানুষ আশ্রয় নেয় বাঁধের উপর, স্কুলে কিংবা উঁচু জায়গায়। শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে দ্রুত, অথচ বন্যাপ্রবণ অঞ্চলের মানুষেরা যেন এই কষ্টের সাথেই বেঁচে থাকতে শিখে গেছে। অনেকে বলেন এটা তো আমাদের ভাগ্য, কিন্তু আসলেই কি আমরা ভাগ্যের কাছে হার মানব? বন্যা বাংলাদেশের অর্থনীতিকে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি করে। প্রতি বছর বর্ষা এলেই বাংলাদেশের নাম চলে আসে বিশ্বের শীর্ষ বন্যাপ্রবণ দেশের তালিকায়। বাংলাদেশে এত বেশি বন্যা হয় কেন? আসল কারণ জানলে অবাক হবেন। নদী ভরা দেশ হয়েও কেন আমরা এতটা অসহায়? বন্যা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে রয়েছে মানুষের তৈরি কারণও? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি নিম্নভূমি দেশ। দেশের 80% এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 10 মিটার বা তারও কম উচ্চতায় অবস্থিত। আমাদের চারপাশে রয়েছে তিনটি বিশাল বিশাল নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এগুলো প্রতি বছর তুষারগলিত পানি ও বর্ষার বৃষ্টিতে পূর্ণ হয়ে বাংলাদেশের দিকে নেমে আসে। প্রায় 93% নদীর উজানের পানি আসে ভারত, নেপাল, ভুটান ও চীন থেকে। বিশেষ করে বর্ষার পাহাড়ি ঢল নামলে নদীর পানি দ্রুত বেড়ে যায়। পাহাড়ের উপর বৃষ্টি হলে তা দ্রুত নেমে আসে নিম্নাঞ্চলে। এই দ্রুতগতির পানি অনেক সময় শহর ও গ্রাম প্লাবিত করে। সমুদ্রের ঘূর্ণিঝড় উপকূলে প্রবল ঢেউ তুলতে পারে, যাকে বলে জলোচ্ছ্বাস। এটি উপকূলীয় এলাকা প্লাবিত করে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। শহরের ড্রেন ও নালা যদি পর্যাপ্ত না হয়, ভারী বৃষ্টিতে পানি বের হতে পারে না, ফলে রাস্তায় জমতে জমতে বন্যার মতো পরিস্থিতি তৈরি করে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে হিমবাহ দ্রুত গলে নদীতে অতিরিক্ত পানি যোগ করে। এটি দীর্ঘমেয়াদে বন্যার ঝুঁকি বাড়ায়। বন্যা শুধু পানি নয়, সঙ্গে নিয়ে আসে রোগবালাই, খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতি, এমনকি মানুষের দীর্ঘমেয়াদী কষ্টও নিয়ে আসে। এটি পরিবেশের ভারসাম্যও নষ্ট করে দেয়। বন্যা প্রতিরোধে প্রয়োজনে বাঁধ নির্মাণ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা, বৃক্ষরোপণ এবং জনগণকে আগে থেকে সতর্ক করা। সচেতনতা ও প্রস্তুতি পারে বন্যার ক্ষতি অনেকটা কমিয়ে দিতে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।